নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা বিনোদনমূলক গল্প বলছি। এটা শুধুই হাসি। এটা কিন্তু কোনো মহাপুরাণের মধ্যে এই গল্প নেই, আর এটা কোনো মহাপুরাণ থেকে এই গল্পটা নেওয়া না। এটা একটা সাধারণ গল্প। গল্পটা যদিও দেবতাদেরকে নিয়েই, কিন্তু গল্পটা একদম সাধারণ। এটা কোনো মহাপুরাণের গল্প না। একবার মহামুনি ব্রহ্মার কাছে গিয়ে বলে যে, প্রভু, আপনি কিসে ভয় পান? ব্রহ্মা বলে, ভয় তো আমি কোনো কিছুতেই পাই না, কিন্তু সত্যি কথা বলবো মুনি, ভয় আমি একটু একটু কলিযুগের মানুষকে দেখে পাই। তখন মহামুনি বলে যে, কেন প্রভু, কলিযুগের মানুষের মধ্যে কি এমন আছে যে তাদেরকে দেখে আপনি ভয় পান? বলে যে, না, তারা যদি কেউ তপস্যা করে তখন আমার খুব ভয় লাগে, কারণ কলিযুগের মানুষ খুব চতুর, তাই একটু ভয় লাগে। একবার কি হয়েছিল জানো মহামুনি? তখন ব্রহ্মা বলে যে, একজন, তার আর্থিক অবস্থা ভালো ছিল না, তার মনের সমস্ত কিছু আশা মেটানোর জন্য সে মনে মনে ভাবে যে আমি তপস্যা করে 3টি বর নেব। তাই সে কঠোর তপস্যা করে। কলির এক মানুষ কঠোর তপস্যা করে, এবং আমাদের দেবতাদের মধ্যে তো আমাদের এই নিয়ম আমরা ভাঙতে পারি না। যদি কেউ আমাদেরকে তপস্যা করে আর সেই তপস্যায় যদি সে সফল হয়, আমাদের যেতেই হবে। এটা আমাদের নিয়ম, ভগবানদের নিয়ম। তাই সে তপস্যায় সফল হয়। তাই তখন আমি তার কাছে যাই এবং গিয়ে তাকে বলি, কি চাও, এত তপস্যা করছো? তখন সে আমাকে প্রণাম করে বলে যে, প্রভু, আমাকে 3টি বর দিন। আমি 3টি বর চাই, আর কিছু চাই না। তখন আমি যখন বললাম যে ঠিক আছে, তাহলে তুমি চাও, তখন সে প্রথম বরটা চায় যে আমাকে আমার বাড়ি যেন খুব সুন্দর হয়ে যায়, এবং আমার যেন অনেক অর্থ হয়, এবং অর্থ নিয়ে যেন আমার কোনো চিন্তাই না থাকে। আমি যেন ফেলে ছেড়ে অর্থ খরচ করতে পারি, বা আমার এত অর্থ যেন হয়। ব্রহ্মা প্রথম বরে তাকে দিয়ে দেয়, তথাস্তু বলে, এবং বলে যে ঠিক আছে। দ্বিতীয় বরে সে চায় যে আমি যেখানেই যাই সবচেয়ে বেশি সম্মান যেন আমাকে সবাই করে, আমার উপরে কাউকে যেন সম্মান না করে, আমাকেই যেন সবচেয়ে বেশি সম্মান করে আমি যেখানেই যাই। ব্রহ্মা সেটা তো তথাস্তু বলে এবং তাকে দিয়ে দেয় সেই বর। ব্রহ্মা তখন বলে, তৃতীয় বরটি তাড়াতাড়ি চাও, আমি এত সময় থাকতে পারবো না, তুমি তাড়াতাড়ি বলো। তখন বলে যে, তৃতীয় বরটা, প্রভু, আমি যখনই আপনাকে ডাকবো আপনি তখনই এসে আমাকে 3টা বর দেবেন, আমি এই বরই চাই, তৃতীয় বরটা। ব্রহ্মা তখন বলে যে, না, এই বর দেওয়া যাবে না, তুমি তপস্যা করেছো একবার, আর আমি বারবার এসে তোমাকে 3টা করে বর দেবো না, সেটা তো সম্ভব না। বলে, প্রভু, তাহলে কি আমি আমার এই কলিযুগের মানুষকে আমি এটাই বলবো যে ভগবানদেরকে তপস্যা করলে ভগবানরা প্রতিশ্রুতি দেয় 3টা বর দেবে, কিন্তু আসার পর তারা মিথ্যা কথা বলে, তারা দেয় না। আমি এটাই কলির জীবকে রটিয়ে দেব। আর তার মানে ভগবানরাও মিথ্যা কথা বলে, আমি এটাই বুঝে গেলাম, আমি এটাও সবাইকে বলবো। ব্রহ্মা খুব মুশকিলে পড়ে যায়, এবং ব্রহ্মা কোনো দিক আর চিন্তা করে কিছু না পেয়ে শেষে ব্রহ্মা তাকে সেই বরটাই দিয়ে দেয় যে, হ্যাঁ, ঠিক আছে, তুমি যখনই ডাকবে আমি এসে তোমাকে 3টা করে বর দিয়ে যাব, তুমি যা 3টা বর চাইবে আমি সেটাই দেব। তাই মুনি, যদি কলি যুগের মানুষেরা তপস্যা করে, আমি তাদেরকে দেখে একটু ভয় পাই,
কারণ তারা একবার তপস্যা করে সারা জীবন ধরে তাদের পেছনেই দৌড়াতে হয়। তারা খুব চতুর হয়, তাই আমি তাদেরকে একটু ভয় করি। তখন মুনি একটু হেসে নারায়ণ নারায়ণ বলতে বলতে তিনি চলে যান। আসলে এই গল্পটা শুধুই একটু হাসির গল্প। এটা কিন্তু কোনো মহাপুরাণ থেকে নেওয়া না। মহাপুরাণে কিন্তু এরকম কোনো গল্প নেই। এটা শুধু বিনোদনের জন্য আমি এই গল্পটা আজ করলাম। এই রকম গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমি পড়ি, আর লাইক তো অবশ্যই করবেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। নমস্কার।